আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা সুইং অ্যালাউন্সগুলো কীভাবে দিবেন। তো গত ভিডিওতে কিন্তু একটি পূর্ণাঙ্গ প্যাটার্ন আমি আপনাদেরকে পর্বে দেখিয়েছি। তো যারা একেবারেই নতুন রয়েছে, যারা একটি শাড়ি প্যাটার্ন তৈরি করতে চাচ্ছেন, প্যান্ডার প্যাটার্ন তৈরি করতে চাচ্ছেন, বা যে ক্যাট ডিজাইনের যে টিউটোরিয়ালগুলো খুঁজতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো এগুলোর পাশাপাশি গার্বার সফটওয়্যারের যে সেটিং মেটিংগুলো রয়েছে সবগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি প্যাটার্নে সুইং অ্যালাউন্স দিবেন। তো সুইং অ্যালাউন্স দেওয়ার সঙ্গে সঙ্গে যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নিয়ে কাজ করতেছি। মূলত সেগুলোই সবার আগে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার, শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনি যদি আমার এর আগের পর্বটা, এই প্যাটার্ন আমি কীভাবে তৈরি করেছি, যদি এটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে কিছু কাজ রয়েছে, আমি আগে থেকে সেই কাজগুলো করে নিয়েছি, আর এখনও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমি করব এবং দেখে দেবো কোন আইকন দিয়ে এবং কোন মাউসের কোন অপশনগুলো দিয়ে রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে কীভাবে তৈরি করবেন। তো সেই প্রসেসগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আসি। তবে অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো সবার আগে এখানে যে কাজটি করব, আমি এখান থেকে এই পয়েন্টগুলো এখান থেকে উঠিয়ে দেবো। তো পয়েন্টগুলো উঠিয়ে কীভাবে দেবো, এটা কিন্তু কোনো পয়েন্ট একটা না, এটা কিন্তু দুটো লাইন এখানে রয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন দুইটি লাইন কিন্তু এখানে রয়েছে। এই লাইনটাকে সবার আগে আমি এখান থেকে জয়েন লাগাবো। জয়েন কীভাবে লাগাবো, মডিফাই চলে গেলাম, কম্বাইন অপশনটা নিলাম, নেওয়ার পরে দুই পাশে একটা লেফট বাটন ক্লিক করে দেবো, তখন রেড কালার হয়ে যাবে। এরপর রাইট বাটন ক্লিক ওকেতে দিলে কিন্তু সেটা চলে যাবে। আবার ঠিক একই নিয়মে এটা তো আমি দিলাম, সেটা কিন্তু উড়ে যাবে। তো এখানে যে শেপটা একটু কেমন জানি একটা ঢেউ হয়ে গেছে, তো এই শেপটা ঠিক রাখার জন্য আবার মডিফাই থেকে স্মুথে আসবো। স্মুথ অপশনটা নেওয়ার পরে এখানে ধরার পরে আমরা এই পিনটাকে একটু উপরে উঠিয়ে নিয়ে আমরা যেভাবে আমাদের ভালো হয় আমরা এই শেপটা দিব। তো ঠিক এইভাবে, ওকে। তো এরপরে আমরা আবার যে কাজটি করব, এই মাঝ বরাবর যে লাইনটা রয়েছে এটা আমরা কিন্তু উঠিয়ে দেবো। তো উঠিয়ে দেওয়ার আগে আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু আমি ওপেনিং দিইনি। তো ওপেনিংটা কীভাবে দিবেন আমি আপনাকে দেখে দিচ্ছি। তো এটাকে এই কাপ বরাবর যা আছে তার সাথে ওভারল্যাপিংটা তো মেজারমেন্ট করে নেবেন, নেওয়ার পরে আপনারা এখান থেকে এটা প্লাস করে নেবেন। তো প্লাস করে নিয়ে কিন্তু আমি ডাইরেক্ট একেবারে প্লাস করে নিয়েছি এটা। এখন এটা যে কাজটা করব, সবার আগে এখান থেকে আমি একটা পয়েন্ট ধরিয়ে দেবো। তো এখান থেকে 1/2 ইঞ্চি একটা পয়েন্ট ধরাবো আমি, এখান থেকে 1/2 ইঞ্চি পয়েন্ট ধরালাম। আবার এখান থেকে আপনাদের যতটুকু দূরত্ব, আপনাদের মেজারমেন্ট অনুপাতে যদি কোনো মেজারমেন্ট থাকে তাহলে ওইটা নেবেন, আর যদি না হয় এটা যেহেতু আমরা সেন্টার করবো এই জন্য আমরা এখান থেকে এই যে লাইন নেব, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করার পরে আমরা এই যে মিড পয়েন্টে ক্লিক করে দেবো, দেওয়ার পরে এই লাইনের উপরে একটা ক্লিক করে দেবো, দেওয়ার পরে এই লাইনটা নেব। তাহলে দেখুন এটা কিন্তু মিডলে ধরে গেছে। তাহলে কিন্তু যখন আমরা একটা গার্মেন্টস তৈরি করবো তখন কিন্তু এই বাটনটা যেটা রয়েছে, আমার যে ওপেনিংটা রয়েছে, এটা কিন্তু এখানে মিড পয়েন্ট হয়ে যাবে। এরপর রাইট বাটন ক্লিক হরিজেন্টাল, অথবা আমরা কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করি তাহলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। তো এরপর আপনাদের মেজারমেন্ট যা আছে সেই মেজারমেন্টটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে 7 ইঞ্চি একটা মেজারমেন্ট দিয়ে দিলাম। 7 ইঞ্চি অনেক বড় হয়ে গেছে, 5 ইঞ্চি একটা মেজারমেন্ট আমি এখান থেকে দিয়ে দিলাম, ওকে। এখন এখান থেকে যদি আপনাদের কোনো টিকিন থাকে, টিকিনের জন্য যত টিকিন থাকবে সেই টিকিনটা আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে 1/2 ইঞ্চি বাড়াবো এই টিকিনটার জন্য। এখান থেকে স্মুথ নিলাম, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক, এখান থেকে কার্সনে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি এখান থেকে মান বসিয়ে দিয়ে 0.5 অর্থাৎ 1 ইঞ্চি আমি এখান থেকে আপনাদের যে টিকিনটা রয়েছে সেই টিকিনটা আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। তো আবার দিচ্ছি, এইটাকে ধরে এখানে আনলাম আর এটাকে ধরে এখানে আনলাম। এখন এখান থেকে 0.5 উপরে উঠিয়ে দিলাম, ওকে। এখন এটাকেও 0.5 নিচে নামাতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি দিচ্ছি, এই জন্য দুই পাশ থেকে আমাদেরকে 1/2 ইঞ্চি করে নিচে নামাতে হবে। -0.5। এখন এই পয়েন্টটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এটাকে এখান থেকে কম্বাইনে নিলাম এবং আবার এই স্মুথ দিয়ে এটাকে আমরা আমরা এখান থেকে স্মুথ দিয়ে আমরা এই লাইনটাকে -0.5 নিচে নামিয়ে দেবো। ঠিক আবার এই পাশে ধরবো, এটাকেও ঠিক -0.5 নিচে নামিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা এখন একটা পয়েন্ট ধরাবো, এই জন্য স্প্লিটে গেলাম, রাইট বাটন ক্লিক, ইন্টারসেকশন, এখানে ক্লিক করার পর এখানে দিলে সেই পয়েন্টটা কিন্তু সেই লাইন বরাবর ধরে যাবে। এখন এখান থেকে আমি 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিলাম, অথবা একটু বাড়িয়ে দিই, এখান থেকে 1 ইঞ্চি এবং এখান থেকে 1 ইঞ্চি।
আর এই মিড পয়েন্টে আমাদের একটা পয়েন্ট হবে, বাস এখান থেকে আমাদের একটা টিক ইন হবে, তাহলে আমাদের এখানে মেজারমেন্টটা ঠিক থাকবে। ওকে, তো আজকে যে বিষয়টা হচ্ছে আমরা সুইং অ্যালাউন্সগুলো কীভাবে দেবো, তো তারপরে কিন্তু যে আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আমরা মোটামুটি একটা কাজ শিখতেছি এখান থেকে। এখন এখান থেকে আমরা মিররটা ছুটিয়ে নিব। তো গত ভিডিওতে কিন্তু আমি অলরেডি মিররটা দেখিয়েছি, এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি। মিরর ক্লিক করব, এই কাপটা যেহেতু মিরর করতে হবে, কাপটা আমাদের এখানে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক, ওকে, আবার আমরা কলার এবং ব্যান্ডটাও এখান থেকে মিররটা ছুটিয়ে নেব। ওকে, যে কোনো লাইনে যদি আপনাদের শেপ সমস্যা হয় তাহলে ঠিক এখান থেকে নিয়ে একটু স্মুথটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন শেপটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, দেখতে অনেক ভালো লাগবে। ওকে, আর এরপরে আমরা দেখব যে আমাদের স্লিপ এবং স্লিপ আর্মুলের যে মেজারমেন্টগুলো রয়েছে সেগুলো ঠিক আছে কিনা। তো এর গত ভিডিওতে কিন্তু আর্মুলের মেজারমেন্ট আমাদের 20 ছিল, তো আমরা এখান থেকে গ্রেড এক্স চলে গেলাম। গ্রেড থেকে আমরা এখান থেকে লাইন লেন্থে ক্লিক করলাম, এরপরে আমরা এক একটা করে লাইন ঠিক এইভাবে ধরে আমরা চেক করব। রাইট বাটন ক্লিক, ওকে, আমাদের মেজারমেন্ট রয়েছে 20.16 এবং আমাদের স্লিপের আর্মুল কত রয়েছে এটা আমরা দেখবো এখান থেকে। এটা রয়েছে একটু কম রয়েছে, এত সমস্যা নেই, পরে আমরা সেটা অ্যাডজাস্ট করে নেব। ওকে, এরপরে আমরা এখান থেকে সুইং অ্যালাউন্স দেবো। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য এই যে আমরা অ্যাডভান্সে চলে যাবো, এখান থেকে অ্যাডভান্সে আসার পরে এই যে ডিফাইন নামে যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা সম্পূর্ণগুলো একসঙ্গে আমরা সুইং অ্যালাউন্স দিতে পারি, তবে একসঙ্গে না দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটা একটা করে দেখিয়ে দেবো এবং কোথায় কতটুকু সুইং হয় সেটা আপনারা আপনাদের যে মেজারমেন্ট রয়েছে সেটার উপরে কিন্তু নির্ভর করে আপনারা দিবেন। আর এখানে কিন্তু আপনাদের ফেব্রিক অনুযায়ী এটা কিন্তু ডাউন হবে, যতটুকু ডাউন হওয়ার দরকার ফিটিংয়ের শুরুতে সেটা আপনারা এখান থেকে ডাউন করে নেবেন। এরপরে সরি কি ডাউন করবেন, কোনটা ডাউন করবেন, এই যে ব্যাক পার্টটা এখান থেকে একটু শেপ হবে হালকা, তখন দেখবেন এটা জয়েন করলে কিন্তু এটা ফিটিং এখানে কিন্তু কোনো লুজ থাকবে না। ওকে, এরপর আমরা যে কাজটা করবো, আমরা হ্যামে সবার আগে সুইং অ্যালাউন্সটা দিয়ে দেবো এখান থেকে। আমরা 5/8 আমরা সুইং অ্যালাউন্সগুলো দিয়ে দেবো এখান থেকে। আর যদি সিএমএ হয় তাহলে আপনাদের 1.6 বা 7 দিলে হয়ে যায়। তো অবশ্যই আপনাদের গার্মেন্টসের উপরে নির্ভর করবে সুইং অ্যালাউন্সগুলো। তো আমি এখানেও দিয়ে দিচ্ছি, যেখানে যত মেজারমেন্ট দরকার সেখানে আগে আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমরা অপর পাশে দিব। ফ্রন্ট পার্টের যে সুইং অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে নিই। তো আমরা এখানে দিব, এটা হচ্ছে যদি আপনাদের ক্লিন ফিনিশ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সুইং অ্যালাউন্সগুলো, তো সুইং অ্যালাউন্সগুলো কিন্তু আপনাদের হচ্ছে একটা স্যাম্পলের উপরে নির্ভর করে, তো আপনারা কীভাবে স্যাম্পলটা তৈরি করবেন এবং বাইরে কী রকম করে চাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি 0.28 করে দিচ্ছি, আর এখানেও আমি দিচ্ছি হচ্ছে 7/8। ওকে, আর এগুলোতে আর্মুলে যা আছে সবগুলোতে আমরা এখান থেকে 0.28 করে দিয়ে দেবো, কারণ এটার সঙ্গে জয়েন হবে এটা কিন্তু অলরেডি ভাঙে চলে আসবে এখানে। আর এখানে হচ্ছে 0.78 আর এখানেও রয়েছে 0.28। ওকে, তো এইভাবে আপনাদের যে সুইং অ্যালাউন্সগুলো যেখানে যতটুকু প্রয়োজন তো সেখানে আপনারা ততটুকু এইভাবে আপনার সুইং অ্যালাউন্সগুলো দিবেন। আর এটা হচ্ছে সবগুলো একসঙ্গে যে যতটুকু সুইং রয়েছে আমি এখান থেকে 1/2 ইঞ্চি দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা সবার আগে দেখবেন যে আপনাদের সুইং অ্যালাউন্সগুলো কোথায় কতটুকু করে লাগতেছে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সুইং অ্যালাউন্সগুলো কোথায় কতটুকু করে দিতে হবে। তো এরপরে আমরা নেকে সুইং অ্যালাউন্সটা দিব। নেকে ঠিক আবার সেই ডিফাইনে চলে গেলাম, ডিফাইনে আসার পরে নেকে এইভাবে ধরবো, রাইট বাটন ক্লিক করার পরে আমরা যে কাজটি করবো আমরা এখান থেকে আমার ভ্যালুটা এইভাবে দিয়ে দেবো। ওকে, এখন এটা তো রয়েছে আমাদের রাইট সাইড, এখন আমরা এটা লেফট সাইড করব। তো সবার আগে আমি এখান থেকে বলিনি, আমরা এখান থেকে যে সেন্টারটা রয়েছে আমি এখান থেকে সেন্টারটা দিচ্ছি। তো এখান থেকে আমি সুইং অ্যালাউন্সটা দিচ্ছি, যদি আপনাদের বক্স যা আছে সো তার অর্ধেক আপনারা এখান থেকে দিবেন। তো এই লাইনটা কিন্তু আমি এখন তো বাড়াবো এখান থেকে, তো বাড়ানোর জন্য এই যে মুভ রয়েছে এই মুভটা দিয়ে আপনারা এইভাবে বাড়াতে পারেন। লেফট বাটন ক্লিক করার পরে দেখবেন ঠিক এরকম কিন্তু এটা বাড়বে। তো এটা লেফট এবং রাইট দুটো বাটন একসাথে চাপ দিলে কিন্তু আপনাদের এখানে মানটা চাবে। তো এরপরে এখান থেকে আমরা এখান থেকে মানটা দিয়ে দেবো, এই -1.6 আমি দিয়ে দিলাম। আর এই লাইনটাকে আবার আমরা এখান থেকে উপরে উঠানোর জন্য যে কপি লাইনটা রয়েছে, সো অফসেটটা রয়েছে, আমরা অফসেট আইকনটা ইউজ করব, এই জন্য আমরা -60। ওকে, ঠিক এইভাবে দেখবো আমরা। তো এটা হচ্ছে আমাদের অ্যাজ, আর এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট বক্স, এবং এটার পরে যতটুকু ফেব্রিকের আপনার প্রয়োজন হয় ততটুকু ফেব্রিক আপনারা বাড়িয়ে নেবেন। তো এরপরে এটাকে আমরা কপি করে আমরা একটা লেফট সাইড তৈরি করবো। লেফট সাইড কীভাবে তৈরি করবো, আবার আমরা এখান থেকে ক্রেডে চলে যাব। ক্রেড থেকে যে কপি অপশনটা রয়েছে এখানে যদি আপনার কার্সনটা ধরেন তাহলে কিন্তু লেখা আসবে কপি পিস। এখানে ক্লিক করার পরে এটাতে ক্লিক করলে কিন্তু আরেকটা কপি হয়ে যাবে এরকম। এখানে রাখার পরে আপনারা দেখতেছেন এখানে কিন্তু আবার একটা নাম চাবে, তো এখানে রয়েছে ফ্রন্ট 8 কিন্তু লেখা আসছে, তো আমরা এখান থেকে লিখবো ফ্রন্ট লেফট। ওকে,
এরপরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, তাহলে দেখবেন এটা কিন্তু এখানে আর যাবে না। তো এরপরে এই পার্টটাকে আমরা ফ্লিপস করে নেব। ফ্লিপস করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা মডিফাই চলে যাবেন, মডিফাই থেকে ফ্লিপস নামে অপশনটি নেবেন, নেওয়ার পরে দেখতেছেন যে এইটা কিন্তু উপর দিকে রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যারো চিহ্নটা কিন্তু উপর দিকে, সেটা কিন্তু এই যে রেড কালারটা দেখতেছেন, এই রেড কালারটা। এখন যেহেতু আমরা এটাকে ফ্লিপস করে ঘুরাবো, তো এখানে একটা মার্ক করে দিয়ে দেবেন, দেওয়ার পরে এই পিজের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, এরপর ওকেতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু ঘুরে যাবে। তো এখন এটা ঘুরানোর পরে কিন্তু এই গ্রিন লাইনটা কিন্তু এখন আমাদেরকে সোজা হয়নি, আমরা এই গ্রিন লাইনটাকে আবার উপরে উঠাবো, অর্থাৎ ঘুরাবো। এই জন্য আবার মডিফাই চলে যাবো, মডিফাই থেকে যে গ্রিন লাইন এখানে ক্লিক করার পরে এখানে এই লাইনে ক্লিক করলে এটা কিন্তু উপরে উঠে যাবে, তাহলে দেখবেন এটা কিন্তু একটা লেফট এবং রাইট হয়ে গেছে। সো ভিউয়ার্স, দেখিয়ে দিলাম সুইং অ্যালাউন্সগুলো আপনারা কীভাবে দিবেন। হ্যাঁ, আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। যদি গারবারে কোনো অপশন, গারবারে কোনো আরও যদি কিছু প্রবলেম থাকে আপনাদের, সেগুলো নিয়ে আমি কাজ করব। তো অবশ্যই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে গারবার সফটওয়্যারের এ থেকে জেড পর্যন্ত আপনারা কীভাবে শিখবেন। তো সুইং অ্যালাউন্স যে বিষয়টা রয়েছে, এটা এখানে কিন্তু আমরা যদি আশা করি এখানে অনেকগুলো সুইং অ্যালাউন্সের যে অপশনগুলো রয়েছে, এগুলো নিয়ে অবশ্যই আমি আপনাদের মাঝে আসবো, কথা বলবো। তো এগুলো নিয়েও অনেক ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এগুলো নিয়ে হয়তো ছোটো ছোটো ভিডিও হবে। আর বড় বড় ভিডিও করতে গেলে দেখা গেল কি কিছু হয়তো স্কিপ হতে পারে। আর এগুলো নিয়ে যখনই আমি কাজ করবো, যখন একটা বিষয় নিয়ে অথবা দুইটা বিষয় নিয়ে, তখন কিন্তু এগুলো নিয়ে কখনো মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই যে আবার ডিফাইনে যাওয়ার পরে এই যেখানে আমরা কিছু সুইং অ্যালাউন্স দিইনি এখানে, তো আপনারা তো কেউ বললেন না যে এটা একটা মিসিং হয়ে গেছে। তো এরপরে লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, ওকে, এরপরে এখান থেকে 0.5 দিয়ে আমি সুইং অ্যালাউন্সটা দিয়ে দিলাম। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। সো বরাবরের মতো আরও ভিডিও আনবো গারবারের এ থেকে জেড পর্যন্ত এবং CLO3 সফটওয়্যারের এ থেকে জেড পর্যন্ত। আপনাদের যেখানে আপনারা সমস্যা হবে, তখনই আমাকে যদি একটু কমেন্টসে জানিয়ে দেন, তাহলে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিও। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।